গুড মর্নিং ইন্টারনেট, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আপনাদের আজকে নিয়ে আসছি গাজীপুরের সারা রিসোর্টে। সারা রিসোর্টে কি করলাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তারপরে আমরা কোথায় যাচ্ছি? সারা রিসোর্টে। ফাইনালি না আমাদের ট্রিপ শুরু। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হাতির ঝিলে। হাতির ঝিলতে যাচ্ছি আমরা। হাতির ঝিল দিয়ে গিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে তারপরে হচ্ছে গাজীপুর হয়ে সারা রিসোর্ট যাবো। সো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আমরা কিভাবে সারা রিসোর্টে গেলাম এবং সারা রিসোর্টে কি করলাম সবগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। সারফরাজ, এখানে কিন্তু হাতি আছে, তুমি দেখিয়ে থাকো ডানে। এই যে হাতি, দেখো কত বড়, 4টা হাতি, 1 2 3 4। ঠিক আছে, হাতির ঝিল। এই মুহূর্তে আমরা আছি এক্সপ্রেসওয়েতে। টঙ্গী হয়ে গাজীপুর হয়ে আমরা যাব সারা রিসোর্টে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ জার্নিতে আপনারা থাকবেন আমাদের পাশে। শীতের শুরুতে এরকম পরিবেশে গাড়ি চালাতে কিন্তু খুব ভালোই লাগছে, আর রাস্তাও খুব সুন্দর, জ্যাম ওরকম নাই। সো এই রাস্তাটা কিন্তু এনজয় করতে করতে আপনারা এই জার্নিটা সম্পূর্ণ করতে পারবেন। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কাছাকাছি। যে জায়গাটা থেকে আপনাকে ইউটার্ন নিতে হবে ঠিক সেই জায়গাটা পার হচ্ছে আমরা। এখানে বোর্ডে লেখাই আছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এখান থেকে আপনাকে ইউটার্ন নিয়ে হাতের বামে ঢুকতে হবে। এই রোডটা খুবই সুন্দর, 2 লেনের একটা রোড। ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এটা কিন্তু চলে গেল রাজা বাজার পর্যন্ত, যেখান থেকে আপনারা সারা রিসোর্টে ঢোকার রাস্তাটা পেয়ে যাবেন হাতের ডানে। আপনাকে এই ইনফরমেশনগুলি কিন্তু রিসোর্ট থেকে দিয়ে দেওয়া হবে যখন আপনারা বুকিং করবেন। আর সেলফ ড্রাইভ করে যখন আসবেন তখন কিন্তু আপনাদের খুব কেয়ারফুলি এই রাস্তাটা আসতে হবে, কারণ আপনার যদি ইউ টার্নটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অনেকখানি ঘুরেই আবার আসতে হবে। সো এই ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে ঢাকা থেকে এই সারা রিসোর্টে আসবেন। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম রাজাবাড়ি বাজারের কাছাকাছি। সারা রিসোর্টে ঢোকার জন্য রাজাবাড়ি বাজারটাও আপনি ইউজ করতে পারবেন। রাজাবাড়ি বাজার থেকে 1 কিলোমিটার সামনে খুবই চমৎকার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু সারা রিসোর্টে আপনারা প্রবেশ করতে পারবেন। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সারা রিসোর্টের
একদম সামনে। এখানে আপনার বুকিং চেক করে কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে। আর একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, এখানে যদি আপনি ড্রাইভার নিয়ে আসেন সেখানে ড্রাইভারের জন্য আপনাকে পে করতে হবে ডেইলি বেসিসে 2500 টাকার মতন 3 বেলা খাবার এবং থাকার জন্য। আর এখানে পার্কিং এর সুবিধাটাও কিন্তু খুবই চমৎকার। সো আমাদের চেকিং শেষ করে কিন্তু আমরা চলে আসলাম বাগিতে করে আমাদের মাড হাউসে। আমরা মাড হাউস ভিলাটি নিয়েছিলাম। এখানে মাড হাউসের যেই প্রাইস সেটা কিন্তু 10,000-এর কিছু বেশি। এমএক্স কার্ডের একটা ডিসকাউন্ট অ্যাভেল করছিলাম, সেটা হচ্ছে 30%। আপনারা যদি কার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ভিতরটা দেখতে খুবই চমৎকার। সামনের লনটাতে আপনি সকালবেলা খুবই খুবই সুন্দর একটা সময় পার করতে পারবেন। আর সামনে কিন্তু অনেক খেলাধুলার জায়গা আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিলার সামনে কিন্তু এই স্পটটা ছিল। আর এখানে কিন্তু আপনার বাচ্চাদেরকে নিয়ে অনেকটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন। আপনি এখানে সুইমিং করতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এখানে হিটেড সুইমিং পুল আছে, জাকুজি আছে। আর বড়দের জন্য ফুল সাইজের সুইমিং পুল, সেখানে কিন্তু আপনি ভালো এনজয় করতে পারবেন। সুইমিং পুলের পাশাপাশি এখানে রেস্টুরেন্ট, বফে রেস্টুরেন্ট, আলাকাট রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া কিন্তু পেয়ে যাবেন। সকালের নাস্তাতে আপনি এনজয় করতে পারবেন তাদের বাফেট, এবং দুপুরে এবং রাতেও কিন্তু আপনি বাফেট এনজয় করতে পারবেন চাইলে। কিন্তু আমি প্রিফার করব এখানে আলাকাট মেনুটা, আলাকাট রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে খাবার আমার কাছে ভালোই লেগেছে। আমি অনেক ধরনের খাবারই ট্রাই করেছিলাম। একটু এক্সপেন্সিভ,
আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে কীভাবে অর্ডার করলে আপনার কম টাকার মধ্যে আপনি এখানে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে তাদের বাফেট রেস্টুরেন্ট, যেখানে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার আলাকাট রেস্টুরেন্ট। বাফেটে যে খাবারগুলো দিয়েছে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তবে ম্যানেজ করার মতন। তবে আরও একটু ভালো হলে হয়তো বা ব্রেকফাস্টটা ভালোই লাগতো। আর এখানে আপনি অ্যাক্টিভিটিসের মধ্যে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেকগুলি, এখানে বড়দের জন্য অনেক খেলার জায়গা আছে। আর পে করে কিন্তু আপনি অনেক জায়গায় রাইড এনজয় করতে পারবেন, বিশেষ করে সাইক্লিং, বোটিং, আর যেই আপনি কায়াকিংটা করতে পারবেন ফ্রিতে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি পুরো রিসোর্টটা ঘুরে বেড়াতে পারবেন তাদের বাগি দিয়ে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আর রাতের বেলায় এখানে পরিবেশটা অনেক সুন্দর থাকে। আমি আশা করছি এই রিসোর্টটি সম্পূর্ণ ঘুরে কিন্তু আপনার অনেক ভালো লাগবে। আর অনেক অ্যাক্টিভিটিস করার মতন জায়গা এখানে আছে, বিশেষ করে হচ্ছে যারা ড্যালং ট্যুরে আসতে চান এবং যারা পিকনিক করতে চান এবং কর্পোরেট ইভেন্ট করতে চান, তার জন্য অনেক জায়গা আছে এখানকার ঘুরে বেড়ানোর জন্য। একদিনের জন্য হলেও এখানে ঘুরে আসা উচিত। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে? যারা গিয়েছেন তাদের কমেন্ট কিন্তু আপনারা করতে পারেন এই ভিডিওর নিচে। আর আশা করছি যারা ভিডিওটি দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।